এই মুহূর্তে আমরা নজর রাখবো ভাটপাড়ার দিকে। সেখানে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সরস্বতী মায়ের ছবি। ছাত্রছাত্রীরা তারা নিজের হাতে ঠাকুর নিয়ে এসেছেন এবং ছাত্রীরাই পুরোহিত। ভাটপাড়ার রত্তলার স্কুলে ব্যতিক্রমী পুজো, ছাত্রীদের হাতেই বাগদেবীর আরাধনা। সরস্বতী পুজোয় নারী ক্ষমতায়নের বার্তা। আমাদের সঙ্গে ভাটপাড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়। দেবপ্রিয়, যে ছবি আমরা দেখছি ভাটপাড়ায় ছাত্রীরা তারাই ঠাকুর আনছেন, তারাই পুরোহিত, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে রয়েছে একেবারে ভাটপাড়ার রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরে। সেখানে কিন্তু সরস্বতী বন্দনা চলছে, এই মুহূর্তে অঞ্জলি পর্ব চলছে। এখানে কিন্তু সমস্ত ছাত্রীরা কিন্তু অঞ্জলি পর্ব করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যিনি পুরোহিত তিনি কিন্তু একজন মহিলা। শুধু মহিলাই নয়, তিনি কিন্তু এই স্কুলেরই ছাত্রী এবং প্রাক্তন ছাত্রী। তিনি কিন্তু পুরোহিত হিসাবে এখানে পুজো করছেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে, এখানে যে মূর্তি, যে সরস্বতীর প্রতিমা রয়েছে, সেই প্রতিমাটাও কিন্তু এই স্কুলেরই ছাত্রীর হাতে তৈরি। আর সেই মূর্তি কিন্তু পূজিত হচ্ছে এই রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরে। আমি সেই এখন যে চিত্র দেখাচ্ছি, সেখানে কিন্তু ছাত্রীরা যারা এখানে অঞ্জলি দান করছে এবং এখানে স্কুলের শিক্ষিকারা রয়েছে, অশিক্ষক কর্মীরাও রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই স্কুলে এখন অঞ্জলি দান করছেন। এবং যেখানে দেখতে পাচ্ছি যে মহিলা পুরোহিত, তিনি কিন্তু যজ্ঞ পর্ব সেরে এখন অঞ্জলি দান পর্ব চলছে। আমি এখানে ছাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং যারা যিনি পুরোহিত রয়েছে তাদের সাথে কথা বলবো। অঞ্জলি দেওয়া পর্বটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকে কিন্তু অঞ্জলি দিচ্ছে এবং সামনেই যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকে হয়তো আসেনি পড়াশোনার চাপে, কিন্তু যারা অনেকে এসছেন, যারা কিন্তু অঞ্জলি দিয়ে সরস্বতী মায়ের বন্দনা করছেন। আমি সেই চিত্র তুলে ধরছি, যারা প্রত্যেকে কিন্তু অঞ্জলি দান করছে। এবং এখানে যেই ছাত্রীটি, যেখানে পিয়ালি মণ্ডল, যে কিন্তু যে প্রতিমাটা তৈরি করেছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সে এই মুহূর্তে অঞ্জলি প্রদান করছে, তার সাথে কথা বলবো। এখানটায় মানে তুমি তো স্কুলের ছাত্রী, আজকের দিনটা কেমন ভাবে কাটাচ্ছ, কি হচ্ছে স্কুলে? আজকে সরস্বতী পুজো, খুব ভালোই কাটবে আমাদের এইখানে। সবাই আছে, বান্ধবীরা। পিয়ালি মণ্ডলের সাথে কথা বলবো, যে কিন্তু এই স্কুলেরই ছাত্রী এবং সে নিজে হাতেই সরস্বতী প্রতিমাটা তৈরি করেছে এবং তার প্রতিমাটাই কিন্তু পূজিত হচ্ছে এই নিজেরই স্কুলে। কেমন অনুভূতি, তোমার হাতে তৈরি পুজো হচ্ছে, ঠাকুরের পুজো হচ্ছে তোমারই স্কুলে? খুব ভালো লাগছে। সবাই যে আমার হাতের তৈরি ঠাকুরে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এটা দেখেও মানে নিজেরও খুব ভালো লাগছে। পরবর্তীকালে আরো এরকম সুযোগ আসুক, আমি সেটা চাই। সবাই এত ভালোবাসা দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। সকল দিদিরা এত ভালোবাসা দিচ্ছেন, এত আশীর্বাদ করছেন, আমার এটা খুব বড় একটা পাওয়া হয়ে রয়েছে। একদমই, তার কাছে একটা খুব বড় পাওনা, কেন তার হাতেই তৈরি প্রতিমা পূজিত হচ্ছে তার নিজেরই স্কুলে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার একটা অনুভূতি, কিন্তু সুন্দর অনুভূতি। এবং যিনি পুরোহিত, একজন মহিলা পুরোহিত, তিনি কিন্তু এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী, তার সাথেও কথা বলবো। দিদি ভাই, আপনি তো স্কুলেরই ছাত্রী ছিলেন, হ্যাঁ, আপনি পুরোহিত, হ্যাঁ, কেমন অনুভূতি নিজের স্কুলে পুজো করছেন, একটা মহিলা হয়ে পুরোহিত, কি বার্তা? এটা আমি বলে বোঝাতে পারবো না কি অনুভূতি আমার, কি যে ফিলিংস। মানে যেদিন আমাকে ফোন করা হলো যে আমি স্কুলে পুজো করব, আমি নিজে, আমার চোখে জল চলে এসেছিল যে আমি এটা মানে ঠিক শুনছি তো। যে স্কুলে পড়াশোনা করেছি, যে স্কুলে বিদ্যা অর্জন করেছি, সেই স্কুলে আমি পুজো করতে পারবো, সরস্বতীর আরাধনা করতে পারবো, এটা তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার যে কি অনুভূতি হয়েছিল সেদিন। মানে একদমই অনুভূতি একেবারে শুনলাম তার মুখ থেকে। আমি এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, তার সাথেও একটু কথা বলবো। প্রধান শিক্ষিকা চৈতালি সরকার, তার সাথেও কথা বলবো। অন্যান্য দিদিরাও যদি চলে আসেন খুব ভালো লাগবে, কেন আজকের এই দিনটা খুব সুন্দর অনুভূতি। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হচ্ছে, তাই সঙ্গে স্কুলের সরস্বতী পুজো। কেমন, কি বলবেন আজকে? কি বলবো, ভীষণ আনন্দ লাগছে। ছাত্রী পুজো করছে, ছাত্রীর প্রতিমা, খুব আনন্দের, আজকে আমাদের কাছে গর্বের বিষয়। আর সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি আজকে, ছাত্রীরা খুব হৈ হৈ করে অঞ্জলি দিচ্ছে, এবার প্রসাদ খাবে। সব মিলিয়ে একটা পুজোর দারুণ সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে। সকালবেলায় নেতাজির জন্মদিন পালন হয়েছে, ফ্ল্যাগ উত্তোলন হয়েছে, সব মিলিয়ে একটা দারুণ সুন্দর আনন্দের। মূলত কি বার্তা দিতে যায়?
বার্তা মানে উৎসবে যেরকম হয় সকলের কল্যাণ চিন্তা করা এবং সকলের ভালো হোক, এটাই আমাদের সম্প্রীতি, সকলে একতাবদ্ধ হওয়া, এই বার্তাটাই দিতে চাইছি। সকলে সমান, আলাদাভাবে হ্যাঁ সেটা তো নারী আমরা সব পারি, এটা তো সকলেই আপনারা সবসময় শোনেন। নারীরাও সমকক্ষ পুরুষদের এবং কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে, এই বার্তাটাই দিতে চাইছি। এবং সকলে এটা জানুক, সকলের কাছে এই বার্তাটা পৌঁছক যে মেয়েরা সব পারে, মেয়েরা নিজেরাই সমস্ত কিছু পরিচালনা করতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। একদমই, তুমি শুনলে প্রধান শিক্ষিকার কণ্ঠে। আমি একটুখানি মূর্তিটা দেখানোর চেষ্টা করবো যে যেই ছাত্রী হাতে তৈরি, নিপুণ হাতের একেবারে কলা কুশলী দিয়ে তিনি তৈরি করেছেন যে ছাত্রীটি, সুন্দর প্রতিমা, সরস্বতী প্রতিমা সে তৈরি হয়েছে এবং তার পাশাপাশি এখানে যজ্ঞ অনুষ্ঠানও চলছে, পুজো অনুষ্ঠান চলছে, সব মিলিয়ে একেবারে ছাত্রীরা একদিকে আনন্দ উৎসব, তার পাশাপাশি একেবারেই দেবপ্রিয়, বিদ্যার তুমি দেবীর আমাদের যে যে আরাধনা, ছবি সেই তুলে বিদ্যার দেবীর ধরছিলে, আমরা আরাধনায় দেখলাম যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে নিজেরাই একা হাতে কাজ করে চলেছেন। তার সঙ্গে যারা দিদিমণি রয়েছেন তারা কিন্তু এই পুজো করতে চলেছেন, সেই ছবি আমরা দেখালাম। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ভাটপাড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়।